নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এপ্রিল মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসে 7টা ঘটনা আপনাকে চমকে দেবে। কি 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে জানান আপনার লোকেশনের নামটা, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি, যদি আপনার সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি তাহলে 10 জায়গায় 20 জায়গায় চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই প্রচুর মানুষ, সমস্ত জায়গার মানুষ আমার কাছে আসতে পারবে, পরিষেবা নিতে পারবে। আমি এই বিশ্বাস, এই সরল বিশ্বাস অনুপাতে বা এই বিশ্বাস রেখে দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার কাছে সন্তুষ্ট ক্লায়েন্টের সংখ্যা লক্ষাধিক ক্লায়েন্ট আছে, সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে গিয়ে সার্চ করে দেখুন, আমার সম্বন্ধে জানুন, বুঝুন, তারপরে যদি মনে হয় আসবেন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথা, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে আমি দেখবেন একটা কথা বারবার ধরে বলি যে যদি মনে হয় আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো নিয়ে জানতে চান, এবার সঠিক আপনার হয়তো জন্ম তারিখটা জানা নেই বা জন্ম সময়টা সঠিক জানা নেই, এরকম কোনো কমপ্লিকেশান থাকতে পারে, সেক্ষেত্রে বলবো দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো। আর আমার চেম্বারে যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে চেম্বারে আসুন। সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপর দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে ফটাফট বুকিং করুন। বা অনলাইন দেখাতে হলে, বাড়িতে বসেই কথা বলতে হলে আপনার নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠান, ডিটেলসগুলো আপনাকে আমি জানাবো। দেখুন, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রথমেই আমি হেলথ নিয়ে বলি, প্রত্যেকটা ভিডিও দেখবেন হেলথ নিয়ে আগে কথা বলি যে হেলথ ইজ ওয়েলথ। শরীর যদি ভালো থাকে সব কিছু ভালো থাকবে। কারণ এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য হেলথের কমপ্লিকেশান একটু চলছিল। এবার কিন্তু এপ্রিল মাসে হঠাৎ করে মিরাক্কেলিভাবে আপনার জন্য কিন্তু হেলথ পজিটিভ যাবে, মানে ভালো হবে। খুবভাবে ভেঙে পড়ার অপশান কিছু নেই। যাদের কোনো অস্ত্রোপচার বা টুকিটাকি কোনো দীর্ঘমেয়াদী রোগে যারা ভুগছিলেন তাদের রোগের প্রকোপটা একটু হলেও কমবে, আলটিমেট শরীর স্বাস্থ্য ভালো যাবে, অসুবিধা কিছু নেই। এরা অত্যন্ত হিসাবে, মিথুন রাশির জাতক বা জাতিকা, মিথুন রাশি যেহেতু বুধের জাতক, তাই এরা অত্যন্ত হিসাবপ্রিয়, এরা অত্যন্ত সব জিনিসকে হিসাব করে চলতে চায়। এরা মেধাবী, অত্যন্ত ন্যায়পরায়ণ হওয়া সত্ত্বেও এরা কিন্তু বারবার অপমানিত হয়, বারবার বন্ধু থেকে ঠকে যায়, বারবার পরিবার থেকে ঠকে যায়, বারবার প্রচুর দিক থেকে পারিবারিক দিক থেকে ঠকে। এরা অত্যন্ত হিসাবের জন্য এরা কোনো রিস্ক নিতে পারে না। এই রিস্ক নেওয়ার আগে বারবার থমকে যায়, বারবার আটকে যায়। এরকম ঘটনা কিন্তু বারবার ঘটতে থাকে। অর্থনৈতিক অবস্থা বলবো, রাশির উপরে বৃহস্পতি অবশ্যই ফিনান্সিয়ালি জায়গা যথেষ্ট এপ্রিল মাসে ভালো যাবে। এপ্রিল মাসে যথেষ্ট আয় বৃদ্ধি হবে। আপনার প্রথম হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স। আপনি ব্যাঙ্ক ব্যালেন্স যেটা আপনার আছে সেই ব্যাঙ্ক ব্যালেন্সটা দেখবেন ঊর্ধ্বগতি কিন্তু নেবে। অনেক দিন থেকে ব্যাঙ্ক ব্যালেন্সের গ্রাফ কিন্তু আপনার নিচের দিকে ছিল, এবার কিন্তু ঊর্ধ্বগতি হচ্ছে। আলটিমেট আপনার ফিনান্সিয়ালি জায়গা যথেষ্ট কিন্তু স্ট্রং হচ্ছে, কোনো অসুবিধা হবে না। এবং জ্ঞান ও গরিমা বা বুদ্ধির জন্য প্রচুর আপনার নাম সুনাম হতে পারে। অ্যাটলিস্ট কোথাও কোনো নিকটাত্মীয় বলুন বা কোনো পরিবারবর্গ বলুন, এইরকম ধরনের কোথাও হঠাৎ করে আপনার নাম সুনাম কিন্তু একটু বাড়তে পারে। আলটিমেট নেম ফেম কিন্তু বাড়বে, এইটুকু বলা যায়। নতুন কিছু শুরু করার জন্য এইটাই আপনার জন্য উপযুক্ত মাস। নতুন কিছু ক্রিয়েট করার জন্য এটাই আপনার উপযুক্ত মাস। এই সময় কোথাও তো কোনো ভুল ইনভেস্টমেন্ট হতে পারে, সেই ইনভেস্টমেন্ট নিয়ে একটু ভালো করে যারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা আছেন তাদের সঙ্গে পরামর্শ করে একটু ইনভেস্টমেন্টগুলো করুন। আর এখানে দেখবেন কোথাও দূরবর্তী স্থানে গিয়ে একটা সমস্যা বা বিড়ম্বনায় পড়া। যারা বিশেষ করে বিদেশে যারা চাকরি করেন, যারা দেশ থেকে দেশান্তরে বহু দূরে গিয়ে চাকরি করছেন রুটি রুজির টানে, তাদের কোথাও দেখবেন এই সময় একটা মানসিক পরিস্থিতির একটা ডিস্টার্ব হতে পারে। মানে বিদেশে যারা কর্ম করে তাদের জন্য চাকরি যারা করছেন তাদের কর্মক্ষেত্রে একটু মেন্টালি প্রেশার, মানসিক চাপ বাড়বে। এটা আপনার মনে হয় এই মাসটাই মনে হয় আমার শেষ, বা এই পরের মাসটাই মনে হয় শেষ, বা এই প্রজেক্টটাই মনে হয় শেষ। এইরকমভাবে আপনাকে হতাশাময় জীবনযাপন কিন্তু করতে হবে এই বিশেষ করে এপ্রিল মাস।
মাসটা। এই এপ্রিল মাস আপনার জন্য একটা ডিসিশন নেওয়ার জন্য সবথেকে উল্লেখযোগ্য মাস। চোখ কান খুলে রেখে ভালো করে সোচ সমাজকে ডিসিশন নেওয়া উচিত। কোনো হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী সিদ্ধান্তে কিন্তু আপনার পুরো জীবনের রুট ম্যাপ বদলে যেতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থেমে যান। নিশ্চয়ই আপনি একটা দেখুন আপনার দিশাটা পাল্টে যেতে পারে বা আপনার সিদ্ধান্তটা পাল্টে যেতে পারে। সিদ্ধান্ত পাল্টে গিয়ে আপনি একটা অন্য জায়গায় মানে অন্যরকম একটা সাকসেস, অন্যরকম একটা সফলতা কিন্তু পাবেন, এইটুকুন হলপ করে বলা যায়। তাই যে কোনো মানুষকে বলবো বা যারা এই মুহূর্তে মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, দয়া করে রিকোয়েস্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার সাবস্ক্রাইব করতে 1 সেকেন্ড লাগবে। সেই 1 সেকেন্ড সাবস্ক্রাইবে কিন্তু আমার জন্য অনেকটা বেনিফিটেড হবে, কারণ কিছু নতুন নতুন আরও ক্রিয়েট করার জন্য, আপনাদের জন্য নতুন কিছু ভাবার জন্য। প্রথম হচ্ছে দেখুন, এই যে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন, যারা বিভিন্ন কোম্পানি ক্ষেত্রে, যারা বিভিন্ন সেলসের লাইনে আছেন, যারা বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, সেলস রিপ্রেজেন্টেটিভ, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু পদোন্নতির সম্ভাবনা একটা বেশি, একটা ভালো খেতাব পাওয়া, ভালো সম্মান পাওয়ার এরকম প্রবাবিলিটিটা কিন্তু অত্যন্ত বেশি। হেলথ এবং নার্সিং লাইন বা আইটি সেক্টর বা জেই বা মেন বা নিট যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় একটু সুখবর শোনাবো। তাদের জন্য কিন্তু আশার বাণী বলবো, পরীক্ষায় মনোনিবেশ বা পরীক্ষার একটা মান বৃদ্ধি হওয়ার জন্য আপনার যথেষ্ট কিন্তু একটা ভালো শুভ সময়, পড়াশোনার মনঃসংযোগ আপনার বাড়বে এবং কোনো ভালো রকম কোনো কোচিং পাওয়া, ভালো কোনো যোগাযোগ পাওয়া, ভালো কমিউনিকেশন স্কিলটা আপনার আলটিমেট বাড়বে। এটা হলপ করে বলে দেওয়া যায়। যাদের সন্তান দীর্ঘদিন থেকে কোনোভাবে র্যাঙ্ক করতে পারছিল না বা সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা করেছিলেন বা সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা হচ্ছিলেন, বিশেষ করে যারা মিথুন রাশির জাতক বা জাতিকার সন্তান আছেন বা মিথুন রাশির জাতক জাতিকার ব্যক্তিদের যাদের সন্তান আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল এটা। সন্তান নিয়ে কিন্তু একটা কোথাও দেখবেন একটা গুড নিউজ, তার পড়াশোনার প্রতি একটা বিকাশ, হঠাৎ করে তার মুড চেঞ্জ বা এরকম একটা ধরনের কিন্তু প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায়। এটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ বলবো। যারা ধার বা লোন নিতে চলেছেন তাদের জন্য বলবো একটু সাবধান বলবো, কারণ ধার লোনটা এই মাসে নেওয়াটা আপনার জন্য কিন্তু ভালো নয়। এইবারে কোনো না কোনো একটা সিচুয়েশান বা কোনো আপনার পরিস্থিতির শিকার হতে পারেন বা ধার বা লোন নিতে গিয়ে একটা সমস্যা কমপ্লিকেশনের জায়গা আসতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। রাজনীতির ময়দানে যারা আছেন তাদের জন্য এবার একটা ভালো প্লেস পাবেন, আপনি লড়াই করার একটা প্লেস পাবেন। রাজনীতির ময়দানে আপনার জন্য একটা কিন্তু শুভ সুযোগ বা শুভ একটা মুহূর্ত বলতে পারেন। এই মাসটা শুভ মুহূর্ত আপনার জন্য, কারণ এই মাসে আপনি একটা লড়াই করার জায়গা এবং আপনাকে নিজেকে প্রতিষ্ঠা করার জায়গা আপনার জন্য যথেষ্ট এটা ভালো থাকবে এবং নাম সুনাম করতে পারবেন, যথেষ্ট ভালো পজিটিভ ফল মিলবে। আর রাজনৈতিক ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে যদি মনে হয় আরও ডিটেলসে জানতে চান, তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে। আর বিশেষ করে বলবো যে আপনার সন্তানের যদি জন্মকুণ্ডলী একটা বানাতে চান, কুষ্টি বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের কুষ্টি বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা ওনাকে পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।